মাহেন্দ্রক্ষণের আগে চলছে শেষ মুহূর্তের বিশ্রাম। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে মুক্ত করতে প্রস্তুত তার সমর্থকরা। অন্যদিকে যুদ্ধাংদেহী মনোবল নিয়ে ইসলামাবাদ ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। লাখ লাখ কর্মী সমর্থক ইমরানের মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকলেও নেতাদের মধ্যে দেখা দিয়েছে বিরোধ। আন্দোলনের জন্য রাজধানীর ডি চকের বদলে সাংজানি এলাকাকে বেছে নিতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। অনুরোধ মেনে নিয়ে সোমবার কারাগারের 2 দফা বৈঠকে দলীয় প্রধানকে একই নির্দেশনা দিয়েছেন ইমরান খান। তবে সাবেক ফার্স্ট লেডির দাবি, ইমরান খানের নির্দেশেই যে কোনো মূল্যে ডি চকে যাবেন তিনি। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরি ও পিটিআই নেতা ওমর আইয়ুবও বুশরা বিবিকে বোঝাতে ব্যর্থ হন। পিটিআই সমর্থকদের আন্দোলনকে বেআইনি বলে রায় দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। বিরোধীদের যেকোনো মূল্যে আটকাতে রাজধানী জুড়ে 2 মাসের জন্য জারি করা হয়েছে 144 ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ। পাশাপাশি সংবিধানের 245 ধারা জারির মাধ্যমে ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে নওয়াজ শরীফ সরকার। ডিচক এলাকার প্রবেশপথে ফেলে রাখা হয়েছে শিপিং কন্টেনার। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট ও শিক্ষা প্রতিষ্ঠান। সর্বোচ্চ বল প্রয়োগের হুমকি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। हमारे लिए अभी भी रेंजर्स के पास कितना देर लगती है कि हम वहाँ पे 5 मिनट फायरिंग होनी है तो उसके बाद वहाँ बंदा नज़र नहीं आएगा। लेकिन हम लोग कह रहे हैं सब्र सब्र सब्र। इस टाइम हमारे लोग हैं वो पाकिस्तानी हैं, उनकी जानें ना जाएं, लेकिन एक लाइन आती है जहाँ पे हमें फैसला करना पड़ता है कि उनको हमने अपने लोगों को भी प्रोटेक्ट करना है। এদিকে সোমবার রাজধানী থেকে 90 কিলোমিটার দূরে এটকো শহরে পিটিআই সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে, মহাসড়কে জ্বালিয়ে দেয় আগুন। পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহত হন বেশ কয়েকজন। এছাড়াও সেনা সদস্যদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় প্রাণহানির খবর মিলেছে। हम आए हैं यहाँ फ्रंट लाइन पे, अभी इनकी जो शेल्स ये कर रहे हैं, ये फेस कर रहे हैं, और इंशाल्लाह तब तक नहीं जाएंगे जब तक ये खान को रिहा ना करे। 3 दिन से मुल्क को जो है वो बंद किया हुआ है। हमारी ये कोशिश होगी, इनका अज़म, इनकी जो ज़िद है, इनकी जो अना है कि इस मुल्क की आवाम को हम महकूम बनाए रखेंगे। নির্বাচনের গণরায় চুরি, বেআইনি গ্রেপ্তার ও সংবিধানের 26তম সংশোধনীর প্রতিবাদে গেল 13 নভেম্বর এই বিক্ষোভের ডাক দেন কারাবন্দী ইমরান খান। দাবি আদায়ে 24 নভেম্বর ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি। সরকারের বাধা উপেক্ষা করে রাজধানীমুখী জনস্রোত বাড়ছে প্রতি মুহূর্তেই। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।